আসসালামু আলাইকুম। আমি মদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো এখন দেন আমাদের ১৪ নম্বর পার্ট আছে, হ্যাঁ? অনেকে পারতেছেন। আমাদের ১৪ নম্বর পার্ট। এখন আমরা কি করব? ১৫ নম্বর পার্টটা দেখব, হ্যাঁ? তো ১৫ নম্বর পার্টের মধ্যে যদি আমরা আসি, আসার পরে এদিকে দেন। এই নিয়ে আমি একটু আলোচনা করি। অনেক সময় আমরা বাংলা লিখতে গেলে যেমন ওই সফটওয়্যারে যদি আমাদের বাংলা লিখতে চাই, তাহলে আমরা কি করতে হয়? ধরেন আমি যদি একটা এন্টার দেই, ব্যাক পেজ দেই। ধরেন ওই সফটওয়্যারে আমরা একটু বাংলা লিখবো, হ্যাঁ? তাহলে আমাদের এখানে কি কাজটা করতে হয়? আমি যদি একটু হোমে যাই, এখানে কি করতে হবে আমাদের? শুরু নিয়ম দিতে। তাহলে আমরা দিলাম না শুরু নিই। বা একটু বোঝা দিই, একটু ব্লক করবেন এবার, হ্যাঁ? ব্লক করার পরে এসইউটি, হ্যাঁ? শুরু নিয়ম আইসা আসার পরে এনে কি থাকবে আমাদের? না থাকবে আমাদের বিজয় ক্লাসিক। এটা আমরা কিভাবে আনতে পারি? আহ, আমি এটা একটু কাটে দিই, কাটে দেখবো নতুন করে আনি। আমি একটু শেপ দিই, কন্ট্রোল এস দিই, যেটা বোঝা দিচ্ছি। আমরা ক্লিক দিলাম, নতুন ডকুমেন্ট এসে এমন ধরেন আমি বাংলাতে টাইপ করবো। তাহলে আমাদের কাজটা কি করতে হবে? দিলাম আমার এসইউটি শুরু নিয়ম থাকবে না। তারপরে এদিকে কি থাকবে আমাদের? কন্ট্রোল এই বিজয় ক্লাস থাকবে, হ্যাঁ? তাহলে বিজয় ক্লাসের জন্য আমরা কি করি? যে কন্ট্রোল আমরা আবার একটু দেখি ১ মিনিট। একটু দিলাম। আচ্ছা আমি আবার একটু কাটি, এটা নতুন করে আনি, হ্যাঁ? আবার একটু কাটলাম। দেন কিছু কিছু সময় একটু টিউটোরিয়ালে হালকা ফাঁকা যায়, এটা কমেন্ট করবেন না। যদি শুরু নিলেই, হ্যাঁ? শুরু নিলে সবাই আমরা দেখবেন। এখন আমরা যদি কন্ট্রোল অল্টার বি দিই, এই যে কন্ট্রোল অল্টার বি কিবোর্ডের সাথে, হ্যাঁ? বাংলাদেশ বি। তাহলে এখানে কি আছে আমাদের? বিজয় ক্লাসিক। অথবা এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এই তিনটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে বিজয় ক্লাসিক দিবেন, হ্যাঁ? তাহলে এখানে কি আছে? বাংলা এলাকায় এখানে আছে শুরু নিয়ম জি, আর এখানে আছে বিজয় ক্লাসিক। এখন এখানে যদি ধরেন ইংলিশ থাকে আর এখানে যদি শুরু নিয়ম দেয়, তাহলে কিন্তু অক্ষর উল্টা হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমি দিলাম না বিজয় ক্লাসিক। আবার এখানে যদি টাইম নিউ রোমান থাকে, আবার এখানে বিজয় ক্লাসিক থাকে, তারপরে কিন্তু উল্টা উল্টা অক্ষর হবে। এটা ভালো বুঝলেন? এখন ধরেন আমি এনো বরা বর দেওয়ার পর একটা পেজ দিলাম, আমি কিন্তু উড়া বড় হয়েছে না, যেটা আমি বলেছি। এখন ধরেন সিটিং এর মধ্যে আমি এটা ফাইলে ক্লিক দিলাম, ফাইলে ক্লিক, হ্যাঁ? ক্লিক করার পরে অপশনে ক্লিক করার পরে যে ফ্লোটিং লেখাটা, হ্যাঁ? ফ্লোটিং আসলাম, আসার পরে এই যে দেন পুটু কারেকশনে ক্লিক দিলাম। পুটু কারেকশনে যদি আমি ক্লিক দিই, এই দেখছেন এনে যদি আমি টিক চিহ্ন থাকে পাবে, যদি সব টিক চিহ্ন থাকে না, ধরেন আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, আমি ওকে দিলাম, তারপরে ওকে। এখন যদি আমি নাও বরা সরকার বরা বললে আর হয়তো পেজ দিই, দেখছেন এই যে উড়া বড় হয়ে গেছে। এখন উড়া বড় হয়ে গেলে বিরক্ত হন না? আর এটা কিভাবে করেন দেখছি না? এখন ঠিক সেম ভাবে এটা কিভাবে সমাধান করবেন? এই না আমি ক্লিক দিব জায়গার মধ্যে, এই যে না, হ্যাঁ? ফাইল থেকে আমি দেঙ্গা অপশন থেকে আমি দেঙ্গা বুকিং থেকে অটো কারেকশন থেকে দেঙ্গা আমরা এই যে অটো কারেকশন, এদিকে আসার পর সব আমরা কি করবো? একটু সিলেক্ট করে দিব। এটা যদি রাখুন যা, কোনো সমস্যা নেই। এরপরে ওকে, এখন যদি আমি বরাবর লিখি বরা, ওই যে ফেসবুক দিচ্ছি দেখছেন পুরা বড়াইছে, এই যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিস যদি না জানেন তাহলে কিন্তু আপনার বিরক্ত পারে। দেখা গেল? আচ্ছা, তার আমরা বুঝতে পারলাম এটা। এখন আমি আবার ওটা কাটলাম, কাটলাম না, আবার আমি একটু কেটে নিই, আবার আমি একটু আগের অবস্থা ফিরে আসি। আগের অবস্থা না, এখন আমরা এই সফটওয়্যার কিন্তু প্রথম ছাত্রদেরকে শিখাই। এখন আমাদের অগ্রগতির জন্য বীজয় বানান তৈরি করছে কিন্তু মুস্তফা জব্বার, আর অপর তৈরি করছে মিডিয়াসান। তাহলে মিডিয়াসান সফটওয়্যার ক্লিয়ার জন্য কি হয়েছে? আমরা যদি আবার একটু আসি, আসার পরে আমরা যদি এদিকে আসি, হ্যাঁ? এখন ওই সফটওয়্যারটা আমাদের কিসের জন্য সুবিধা? ওটা যদি আমি লিখি তাহলে বারবার কিন্তু আমার ফর্ম চেঞ্জ করবো। ধরুন আমি গণিত করবো, বাংলা করবো, ওই প্রশ্ন করবো, অন্য প্রশ্ন করবো, অথবা পদার্থ রসায়ন, জীববিজ্ঞান অনেক প্রশ্ন করবো। বাংলা ব্যবহার করাইবো, ইংলিশ ব্যবহার করাইবো, ম্যাথ ব্যবহার করাইবো, খুবই প্রবলেম। তখন কিন্তু আমরা বারবার এই যে ফর্ম চেঞ্জ করে আনসার হয়ে যাবে। এখানে আমরা একটা ফন্ট ব্যবহার করবো, কোনটা? এই অব্র সফটওয়্যার ব্যবহার করবো। এখন অব্র সফটওয়্যার কিন্তু একটু সিটিং আছে, ভালো বুঝলেন? এই যে আমরা রাইট বাটন ক্লিক দিব, হ্যাঁ? দেখবেন ইউনিভার্সিটি সিলেক্ট করা আছে, ইউনিভার্সিটি একটা সফটওয়্যার, এই যে ওইটা সফটওয়্যার, ওইটা একটু মামলা হয়েছিল, তখন পরে আবার এটা আদালতে দিয়েছিল। এই সফটওয়্যারটা কি করবেন? এটা একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা কি করে আমরা ডাউনলোড করি ইন্টারনেট থেকে, করার পরে এই সফটওয়্যার আমরা কি করি ইনস্টল করে এটা সিলেক্ট করে দেওয়া হয়, হ্যাঁ? আমি যদি এটা সিলেক্ট করি দেখবেন লেখা লাইভ, হ্যাঁ? এটার অংশই কিন্তু ইনো আছে। এটা আর হলো সিটিং এ দেবো, সিটিং থেকে দেখেন আমরা অপশন থেকে আমরা দেখেন ফিক্স লেয়ার থেকে এই যে ওল ট্যাব, আমরা কিন্তু এই ট্যাবটা দেবো না, হ্যাঁ? আমরা দেবো ওল ট্যাব, তারপরে অ্যাপ্লাই, তারপরে দেখছেন তখন কিন্তু আমরা দেখতে পাবো। এখন এই যে ফ্রন্ট, হ্যাঁ? ফ্রন্ট কিন্তু আমাদের ইস্যু করতে হয়। এই সফটওয়্যার ক্লাস, তারপরে একটু হালকা বোঝা গেলাম। আমরা পরিবার করে সবচেয়ে বেশি নিকুশ ফোনটা বাংলাদেশে লেগে নাম্বার ওয়ানে আছে, হ্যাঁ? আরো ফন্ট আছে, যেমন কালপুষ আছে, নিকুশ আছে, আরো ফন্ট মিসরুল আছে, অনেক ফন্ট, অভাব নেই। তারপর আমরা কি করবো না, এখন যদি ধরেন আমার লেখলাম, আমার লেখছে না,
এখন আবার বাংলাতে আমি আমার লিখবো, তখন থেকে কাজটা করলাম। এখন যদি আমি এই সাপ্লাই রাখতাম বারবার কিন্তু কোনো চেঞ্জ করার যন্ত্রণা। এখন আমি কি করবো, কিবোর্ডের F12, হ্যাঁ সবাই আমরা চিনি না কিবোর্ডের ফাংশন কি করা, 12টা না, তার মানে সর্বশেষ কিবোর্ডে যে ফাংশন কি আছে 12, F12 আমরা চাপ দিব। F12 চাপ দিলে বাংলা আছে না, দেখছেন? আবার যদি আমি F12 চাপ দিই, এই ইংলিশ আছে না, আবার যদি F12 চাপ দিই, এই যে বাংলা আছে। এখন যদি ধরেন আমি আমার লিখলাম, আচ্ছা এখন আমি একটু এন্টার দিই, এখন ধরেন আমি তোমার লিখবো, হ্যাঁ তোমার। তো তোমার লিখতে গেলে আমরা যদি একটু দিই, এই যে এবার দিলাম, একবার আমাদের সাপ অন TUM তোমার হয়ে গেছে না? এখন আমি ধরেন ইংলিশে লিখবো, বাংলাতে লিখবো, তাহলে আমি একবার সাপ দিব, এই যে তোমার হয়ে গেছে। এই কারণে কিন্তু আমাদের অব্র সবচেয়ে ব্যবহার করতে হয়। সবাই কেয়ারফুল, এখানে আমাদের অব্র বেশি শিখবে, এবং সবাই অব্র শিখবেন। হ্যাঁ, অনেক একটা কাজ শেয়ারি যে প্রথম শিখবেন কোনটা, বিজয় বর্ণাতে। বিজয় বর্ণাতে শেয়ার পরে এই সফটওয়্যারটা অব্র সফটওয়্যারটা একটু হালকা সেটিং করে নিয়ে যাবেন, তারপরে কিন্তু আপনি পুরো কাজ করতে পারবেন। কিসের জন্য? অন্তরণ আমি একটু গণিত করবো, হ্যাঁ তো গণিত করার জন্য আমি যদি আচ্ছা এটা পরে বুঝাম, আমাদের পাঠ বেশি করে দিচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম যে আমরা কিন্তু এই কিছু প্রবলেম করলে এই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করতে পারি। হ্যাঁ তাহলে আমাদের 14 নম্বর পাঠ গেছে, তাহলে আমরা ওই পাঠটা গেছে আমরা দেখি 14 শেষ। হ্যাঁ তাহলে আমাদের 15 নম্বর পাঠও আমরা শেষ করলাম। তো এখন আমাদের 15 নম্বর পাঠ শেষ।